নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকান্ত থেকে অয়ন কথা বলছি। আজকে চন্দ্রমল্লিকার একটা বড় কর্মকাণ্ড আপনাদের কাছে তুলে ধরবো। যারা চন্দ্রমল্লিকা লাভার অথবা যারা চন্দ্রমল্লিকা গ্রোয়ার, প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটা একটুখানি শেয়ার করবেন। এত সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে উপহার দিচ্ছি, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে শয়ে শয়ে চন্দ্রমল্লিকা, এগুলো পুষ্প প্রদর্শনীর জন্য তৈরি হচ্ছে। যিনি তৈরি করছেন সোজা চলে যাব তার কাছে, সবাই তাকে কম বেশি আমার চ্যানেলে দেখেছেন, অজয় গোস্বামী মহাশয়। অজয় দা, পুষ্পকানে আপনাকে অনেক অনেক সুস্বাগতম। এটা কি করে রেখেছেন এত চন্দ্রমল্লিকা একসাথে, তো অবাক হয়ে যাচ্ছি দেখে। না, আমাদের দেখুন জায়গাটা বড় তো, এবং আমরা মানে অল্প কাজ করতে পারি না অ্যাকচুয়াল। সেজন্য আমরা এই 300-350 গাছ একসাথে করা আছে। হ্যাঁ, এবং আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশনে আমরা গাছ অ্যাটেন্ড করি, তা সেখানে আমাদের লাগে, এবং বাগানটাও সাজিয়ে রাখি, আমরা বিভিন্ন জায়গায় ডিসপ্লেও করি। বাহ! তা এই কারণে আমাদের এই সংখ্যাটা এরকম 300-350 চলে যায়। আর অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটা গাছ যদি আপনারা দেখেন, দেখুন মাটিতে রয়েছে কিন্তু। হ্যাঁ, সব মাটিতে। দেখুন, এ তো অসাধারণ একটা, সব মাটিতে। এ তো একটা অসাধারণ একটা মানে সেট আপ দাদা। এ তো মানে চন্দ্রমল্লিকার এত গাছ এট এ টাইম আপনি তৈরি করছেন, মানে অবাক ব্যাপার। না, অবাক হওয়ার কিছু নেই। অনেক জায়গায় হয়, কিন্তু এই কোয়ালিটি হয় না। এই কোয়ালিটি হয় না, এবং আমাদের সাথে যারা অ্যাসোসিয়েট আছে, হ্যাঁ, তারা অত্যন্ত দক্ষ লোক। তারা তাদের গাইডেন্স থাকে, তারা নিজেরাও মাঝে মাঝে এসে এটাকে দেখাশোনা করে, এবং আমরাও আসি, আমিও আসি। আমার একটা প্রচ্ছন্ন নির্দেশ থাকে যে কিভাবে গাছটা করতে হবে, কি সাইজের হবে, কি ভ্যারাইটি হবে, কিরমভাবে হবে, কি খাবার দেয়া হবে। এর একটা আমাদের মধ্যে আলোচনা হয়ে আমরা একটা স্ট্রিমলাইন ঠিক করি, এবং সেখান থেকে আমাদের গাছটা তৈরি হয়। আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত গাছের মাথা সমান। আপনি ওদিক থেকে এদিকে অবধি দেখান দর্শকদের, সমস্ত গাছের মাথা সমান, এবং এরম ভাবেই গাছটাকে ফিনিশ করা হবে। মানে কতটা যত্ন নিয়ে করেছেন, কেননা এত সুন্দর পিঞ্চিং মাত্র 6 ইঞ্চি কি 7 ইঞ্চি পটে রাখা রয়েছে। 7 ইঞ্চি পটে রাখা রয়েছে। ভাবুন আপনারা, প্রত্যেকটি গাছ যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন, দেখুন এটা মানে খুব সম্ভবত স্পাইডার ভ্যারাইটির গাছ। দেখুন কি অপূর্ব পিঞ্চিং স্টাইল, যে প্রত্যেকটা গাছকে সমানভাবে কিন্তু পিঞ্চিং করেছেন। এত এত গাছ, শুধু পিঞ্চিং না, পিঞ্চিং করে তাকে রিং পরানো, স্টেজে মানে স্টেজ আছে তো, প্রতিটা স্টেজে তাকে রিং পরিয়ে ফিনিশ করা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, এবং এটা একটা বড় কাজ। আর এইটা যদি আপনি ঠিকঠাক না করতে পারেন, তাহলে পমপমটা সেই অর্থে ফিনিশ হবে না। আমরা চেষ্টা করছি যে জাপানে দেখবেন পমপমটা ওভাল শেপে হয়। হ্যাঁ, আমাদের এখানে ফ্ল্যাট হয়, তো ফ্ল্যাট হয় না। আমরা চেষ্টা করছি এবার ওই ওভাল শেপটা, গতবারও কিছু করেছিলাম, এবার অনেকটাই আমরা সেই দিকে এগোচ্ছি, যে ছাতার মতো হবে, তাতে দেখতে সুন্দর হবে, সব দিক দিয়ে সেটা কম্প্যাক্ট হবে, এবং মানে দেখার ক্ষেত্রে অসুবিধা হবে না। আমি সামনে থেকেও যেটা দেখবো, পেছন থেকেও সেরকম ভাবেই দেখা যাবে আর কি। বাহ! এখন অজয়দা, আমরা জুলাই মাসে দাঁড়িয়ে আছি। জুলাই মাস, এই সময় নর্মালি ম্যাক্সিমাম লোক এই সময় চন্দ্রমল্লিকার চারা প্রথম পটে প্রতিস্থাপনও হয়তো করেনি, অথবা করতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার গাছ এখন আমাদের এপ্রিল মাসে লাগানো, এপ্রিল মাসে ফার্স্ট উইকে লাগানো। আচ্ছা, এত আগে যে আপনারা শুরু করেন শো, ডেফিনেটলি এতগুলো শো আপনি লড়েন একা হাতে, আমরা দেখেছি প্রচুর শোতে, তো আপনি লিডিং শো গুলো আপনি লড়েন। তো এই এত আগে থেকে যে শুরু হয়, কোনো অসুবিধা হয় না গরমে? অসুবিধা তো হয়, কিন্তু অসুবিধাটাকে ওভারকাম করে নিতে হয়। যেমন ধরো এই আমার সিম্পলিনটা আমি আগের ভিডিওতেও বলেছি, সিম্পলিনটা যে আমরা ইউজ করি, গরমকালে অতটা হিট হয় না, তার উপরে আমরা গ্রিন নেট দিয়ে আমরা যত্ন সহকারে গাছটাকে বুঝে আস্তে আস্তে ডেভেলপ করি। এবার আপনাকে বুঝতে হবে যে আমি এপ্রিল মাসে গাছ লাগালে তার অনেক সমস্যা আসতে পারে। প্রচন্ড হিটের ভেতর আপনাকে গাছটাকে ডেভেলপ করতে হবে, রুটের প্রবলেম হবে, গাছের প্রবলেম হবে ওপরের দিকে। এবার সেগুলো আপনাকে ডে টু ডে, হ্যাঁ, সময় মতো করে তার ট্রিটমেন্ট করে গাছটাকে রেডি করতে হবে। বাহ! আমি একটু বন্ধুদেরকে দেখাই। দর্শক বন্ধু, আপনারা দেখতে থাকুন গাছগুলোকে, আলাপচারিতা, কথাবার্তা সবই হবে। আগে একটু গাছগুলো দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন
কত ফ্রেশ গাছ। আর যদি একটু কাছ থেকে দেখাই, পাতাগুলো দেখুন এখনো পর্যন্ত চকচক করছে। প্রত্যেকটা পাতা আপনার গাছের কিন্তু সজীব। অজয় দা, সে আপনি গোলাপের ক্ষেত্রেও দেখেছেন তো, ঠিক মানে সত্যি অদ্ভুত। মানে আমাদের ওই বললাম না, আমরা যে কোয়ালিটিটা ইউজ করি, মানে ধরুন ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, আমরা না কোনো জায়গায় কম্প্রোমাইজ করি না। আমাদের কোয়ালিটিতে কোনো কিছুতে কম্প্রোমাইজ নেই। ধরুন বাজারের সেরা পেস্টিসাইডটাই আমরা দেবো এবং ফাঙ্গিসাইডটাই দেবো। অনেকে অনেক কম দামি ফাঙ্গিসাইড ইউজ করে, আমরা করি না ওগুলো। আমরা একটা স্ট্যান্ডার্ড ফাঙ্গিসাইড ইউজ করি। আর ফাঙ্গাসের এই যে এই বর্ষাকাল, ফাঙ্গাসের প্রচুর প্রবলেম আসবে, রুটে ফাঙ্গাসের প্রবলেমও আসবে। সেই ক্ষেত্রে যদি আপনি ভালো ফাঙ্গিসাইড না দেন, তাহলে আপনার সমস্যাটা বাড়বে। আচ্ছা দাদা, যদি একটু দর্শক বন্ধুদের বলেন যে কি ধরনের পরিচর্যা, বিশেষ করে রোগবালাই এবং ছত্রাক দমনে আপনি নিয়ে থাকেন, এত সুন্দর সুন্দর গাছগুলোকে দেখাচ্ছে, একটু যদি ছোট করে দর্শকদের বলেন তাহলে। দেখুন, এই সাবজেক্টটা এমন না যে আপনাকে ছোট্ট করে বলে দিলে কিছু হবে না। তাও আমি বলে দিচ্ছি, আপনি ব্যাবিস্টিন, মানে ফাঙ্গিসাইডের ক্ষেত্রে ব্যাবিস্টিন বা রেডোমিল গোল্ড, হ্যাঁ, এগুলো আপনি ইউজ করুন। আর পেস্টিসাইডের ক্ষেত্রে আপনি ফাঙ্গিসাইড যেগুলো বাজারে পাওয়া যায়, কাকা আছে, আরো বিভিন্ন ধরনের আছে, সেগুলো আপনি ইউজ করুন। আর কনফিডারটা যেটা থিপসের জন্য, সেটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আমরা কনফিডারটাই ইউজ করি, একটু কস্টলি, বাট তাতে রেজাল্টটা ভালো হয়। ইমিডাক্লোপিড জাতীয়, হ্যাঁ, ইমিডাক্লোপিড জাতীয়। বাহ বন্ধুরা, আপনারা দেখছেন এই যে এত সুন্দর সুন্দর প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকা যে উনি তৈরি করেছেন, এই চন্দ্রমল্লিকাগুলো কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, আমরা কাটিংগুলো দেখাবো ভিডিওতে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন, আমরা কিন্তু কাটিংও দেখাবো। তার আগে একটু জানবো যে এখানে কতগুলো ভ্যারাইটি, কতগুলো প্রজাতির চন্দ্রমল্লিকা আপনি রেখেছেন। দেখুন, কালার ওয়াইজ যদি ধরেন, লাল, সাদা, হলুদ, পিঙ্ক, এগুলো আছে। এবং পিঙ্কের ভেতরে 3 ধরনের আছে, ইয়েলোর ভেতরে 3 ধরনের আছে, সাদার ভেতরে 2 ধরনের আছে, লালের 3 ধরনের আছে। এরকম ভাবে আপনার আমরা ভাগ করে করেছি। হ্যাঁ, ধরুন কোনোটা ডিপ লাল, কোনোটা একটু লাইট রেড, বা ইয়েলোর ক্ষেত্রেও তাই, ডিপ ইয়েলো, আবার কোনোটা লাইট ইয়েলো, এরকম ভাবে আমাদের ভাগ করা আছে। যেগুলো আপনারা মূলত প্রদর্শনীতে দেখেন, যেরকম ভাবে কালার ম্যাচিং করে প্রদর্শনীতে সাজানো হয়, সেরকম ভাবে আমাদের গাছগুলো করা আছে। যেহেতু আমাদের প্রদর্শনীতে আমরা কম্পিটিশনে যাই আর কি, সেজন্য আমাদের এটা এরকম ভাবেই করা। আমার দৃঢ় বিশ্বাস এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে খুব কম গ্রোয়ার এত সুন্দর গাছ, এত বুশি গাছ দেখাতে পারবেন, তাও চন্দ্রমল্লিকার মতন গাছ। কেননা প্রচুর মানুষ এখনো হয়তো 4 ইঞ্চিতেই তাদের চন্দ্রমল্লিকাগুলোকে রেখে দিয়েছেন, কিন্তু দেখুন আপনারা 7 ইঞ্চি পটে কিন্তু অলরেডি প্রতিস্থাপিত হয়েছে আমাদের অজয়দার চন্দ্রমল্লিকা। এরপরে শুধু ফাইনাল পটিংটা মনে হয় বাকি আছে। হ্যাঁ, ফাইনাল পটিং বাকি আছে। বেশ, আচ্ছা এবার যেটা সব থেকে মেন ব্যাপার, প্রচুর মানুষ এত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা আপনার দেখলো, এখন জুলাই মাসে অনেকে চারা সংগ্রহ করেন, তাদের ক্ষেত্রে 2-1 কথা বলুন, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সেই চারাগুলো আমরা দেখাবো। আমরা বারাসাত হেলাবরতলা থেকে কামাহাটি আসবেন। কামাহাটিতে বিএড কলেজ আছে, ওই বিএড কলেজের গলিতে ঢুকে যে কাউকে বলবেন যে আমরা ফুলবাগান যাব, জাফরাবাদ স্কুলের সামনে যে ফুলবাগান, সে ফুলবাগানে আসবো, তাহলে সবাই দেখিয়ে দেবে। এখানে এসে আপনারা সোম থেকে শুক্র চারা কালেকশন করতে পারেন। আচ্ছা বন্ধুরা, গাছ তো অনেক দেখলেন, এবার চলুন প্রদর্শনী মানে চারা আপনাদেরকে দেখাবো, যা আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। কিন্তু সেটা দেখানোর আগে অজয়দা একবার বলে দিন, এখানে আপনি বাল্ক ছাড়া তো দেন না। একটা অনুরোধ সবার কাছে, যে আমরা এখানে মিনিমাম 100 চারা জন্য এটাকে আমরা রেডি করছি। যে অল্প চারা দেয়া আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আপনারা যারাই আসবেন তারা অন্তত মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে 100। মানে বাল্ক কোয়ান্টিটিতে আমরা 100 নিচে দেওয়া যাবে না চারা। দয়া করে কেউ 20টা 30টা 50টার জন্য ফোন করবেন না, আপনারা 100টার জন্য মিনিমাম পারচেস ভ্যালু, কিন্তু মানে মিনিমাম পারচেস কোয়ান্টিটি হচ্ছে 100। তো চলুন এবার আমরা চারাটা দেখে নিই। বন্ধুরা, আপনারা কিন্তু এতক্ষণ গাছ দেখলেন, এইবার দেখবেন সেই বিশ্বমানের চারা, যেটা অজয়দা আপনাকে বলছে। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা পট একটুখানি তুলে দেখান আমাদের দর্শক বন্ধুদের, কেমন পটটা হয় দেখুন। এই হচ্ছে পটের চারা, আর আমি যদি এটাকে খুলি, এই দেখুন। বা ইনস্ট্যান্ট খুলে দিলেন,
কি কোয়ালিটির চারা, বাহ! এই হচ্ছে তার রুট। একটা গাছও আপনার নষ্ট হবে না, এরকম ভাবে আমরা গাছটাকে রেডি করি। বাহ! প্রত্যেকটা চারা যদি আপনারা একটু খেয়াল করেন, ঠিকঠাক করে দেখুন, চকচক করছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাণবন্ত সজীব চারা। চন্দ্রমল্লিকার সঠিক চারা কিন্তু এরকমই হওয়া উচিত, ফ্রেশ। এবং উনি কিন্তু খুলে দেখিয়ে দিলেন কত সুন্দর রুট চলে এসছে। দাদা আরেকটা যদি আপনি দেখান আমাদের বন্ধুদেরকে, দেখুন এই ধরনের চারা আপনারা সংগ্রহ করুন যারা চন্দ্রমল্লিকা বসাবেন। দেখুন চারা দেখে নিন, কাছ থেকে দেখাই, দেখুন কি সুন্দর অপূর্ব রুট এসছে, বাহ! কিন্তু শর্ত একটাই যে কমপক্ষে 100টা নিতে হবে বন্ধুরা, 10টা 20টা নয়। যারা বাড়িতে গাছ করেন সবসময় চেষ্টা করুন 3-4 জনকে একসাথে ইনভাইট করে একসাথে কিনতে, তাহলে আপনাদেরও সুবিধা হবে। 100টা করে চারা কিন্তু আপনারা এখান থেকে অ্যাভেল করতে পারেন কমপক্ষে। বেশ, এটা আর হচ্ছে কি, এখানে হচ্ছে কাটিং তৈরি, মানে সব রেডি হচ্ছে, তাই তো? এটা জায়ান্টের। আচ্ছা, এটা জায়ান্টের তৈরি হচ্ছে, বাহ! জায়ান্টের চারাটা দেখান এখানে। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে জায়ান্টস চন্দ্রমল্লিকা অথবা স্নোবল, যেটা একটা মাত্র ফুল হয়। দেখুন এখানে কিন্তু জায়ান্টসেরও চারা কিন্তু অলমোস্ট তৈরি হচ্ছে। এবার দেখুন চারার কোয়ালিটি কিরকম হয়, বাহ! এটা আমরা মাল্টি চারার জন্য করেছি। আপনিও যদি এই চারাগুলো যখন বসাবেন, একটু আমাদের গাইডলাইন শুনলে আপনারও চারা এরকম তৈরি হবে। বাহ! কি অপূর্ব চারা, জায়ান্টস চন্দ্রমল্লিকার চারা। দেখুন যারা করবেন, দেখুন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অজয়দার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আসুন এসে জায়ান্টস অথবা পুনে পম্পনের চারা এখান থেকে সংগ্রহ করুন। দেখুন, বাহ! আপনার তো প্রত্যেকটা গাছ কি অপূর্ব। ওই যে বললাম, আমরা কোনো ক্ষেত্রেই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না, আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। কিছু ভ্যারাইটির নাম বলুন যা এখানে আছে মোটামুটি। তাও এসএল আছে, কোকাকিঞ্জোর আছে, ডরিজ আছে, আচ্ছা, তারপরে আপনার লেডি আছে, আপনার স্পাইডারের ভেতরে ডায়মন্ড জুবলি, ইয়েলো ব্রোঞ্চ আছে, তারপরে আপনার স্নোবল আছে, হ্যাঁ, তারপরে আপনার মানে ইংলিশ ভ্যারাইটি আছে, হ্যাঁ, ইংলিশ আমেরিকান সবকিছু আছে। ইংলিশ আমেরিকান জাপানিজ এগুলো সব পাবেন। বেশ, আর অবস্টিনেট গ্রুপের যে গাছ, অবস্টিনেট গ্রুপে এই মুহূর্তে আমরা করছি না, তার কারণ হচ্ছে অবস্টিনেট গ্রুপটা খুব ক্রিটিক্যাল, হ্যাঁ, মানুষ করাটা খুব সমস্যা, এর জন্য আমরা অবস্টিনেট করি না। আমরা জেনারেল ভ্যারাইটি যেগুলো হয় সহজে, আমি 3 মাস খেটে যদি একটা ফুল না করতে পারি তাহলে আমার হতাশা কিন্তু আমাকে গ্রাস করবে, পরের বছর গাছ করতে আমি চাইবো না। সেজন্য আমরা জেনারেল ভ্যারাইটিটা করি যেটা সহজে ফুলটা হয়। একদমই তাই। কিন্তু দাদা অনেকে আছেন যারা প্রদর্শনী লড়েন, হয়তো কোনো কারণে মাদার মিসিং হয়ে গেল অথবা মাদার, এই বছরটা আমরা দিতে পারছি না, সামনের বছর থেকে আমরা অবস্টিনেট করব। বেশ, আর বন্ধুরা সবাই হয়তো অজয়দাকে চেনেন। অজয়দা কিন্তু বিধানসভায় শো লড়া মানুষ, শুধু শো লড়েন না, উনি প্রচুর পুরস্কারে পুরস্কৃত। হাওড়া ফুলমেলায় আগের বছর ওনার গাছ প্রথম পুরস্কার। আমরা 1 থেকে, ওদের 12 না 14টা গ্রুপ থাকে, আমরা 1 থেকে 14টা গ্রুপেই ফার্স্ট প্রাইজ এবং বেস্ট গ্রুপ, বেস্ট স্পট সবই আমরা লাস্ট 3 বছর ধরে ওখানে পাচ্ছি। তার আগেও পেয়েছি, কিন্তু লাস্ট 3 বছর আমাদের বিট করতে পারেনি কেউ। বাহ! হাওড়া, বেলগড়িয়া, রাইট, বিধানসভা, হ্যাঁ, এগুলো সবকিছু আমরা ঠিক ওই একদম। বন্ধুরা যারা চেনেন না অজয়দাকে, আমি বলছি জায়ান্টস চন্দ্রমল্লিকার এত সুন্দর গাছ উনি ফেলেন, এবং দেখবেন প্রত্যেকটা পটে ওনার নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকে। আপনারা যদি মাইনরলি খেয়াল করেন গাছে, দেখবেন এই সেই অজয় গোস্বামী মহাশয়, যার জায়ান্টস চন্দ্রমল্লিকা অসাধারণ মানের, এবং উনি এই ওনার বাগানের চারাগুলো আজকে দেখালেন ডিসপ্লেতে। সবাইকে অনুরোধ করব আপনারা ভিজিট করুন, আসুন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু একবার বলে দিন। 9830478872, 9830478872। আপনি একটু মাদারগুলো আমরা কিভাবে রেখেছি, মানুষের তো একটা কৌতূহল থাকে যে মাদার কি, যারা বিশেষ করে এক্সিবিশনে গাছ দেন তাদের আর্লি বার্ড চলে আসার টেন্ডেন্সি থাকে। একদম ঠিক। কিন্তু আপনি দেখুন, আমাদের আপনি কোথাও দেখতে পাবেন না মাদারে এই পরিমাণে লাইট জ্বলছে। দেখুন কত লাইট জ্বলছে, এবং মাদারটা আমরা সেইভাবেই তৈরি করি। আপনি মাদারগুলো দেখালে বুঝতে পারবেন যে কতগুলো লাইট এট এ টাইম এখন জ্বলছে। মানুষ তো গাছ চারা বসিয়ে আমার কি আছে, আমি মানুষকে দিয়ে দেবো, মানুষ পরবর্তীকালে গিয়ে আমার গালিগালাজ করবে। আমরা ওই যে বললাম, কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ নেই। আমরা লাইট দিয়ে করব, আমরা 2 পয়সা বেশি নেবো, মানুষের কাছে চেয়ে নেবো, আমরা কিন্তু মানুষকে মিসগাইড করে পয়সা নেবো না। একদমই তাই, ঠিক আছে? আর এই পয়সা আপনি আমায় 10 টাকা, 20 টাকা, 25 টাকা দেবেন, সেটা 1% কিছু হয় না, তাও আমরা একটা বিশ্বাসযোগ্যতার জায়গায়
মানুষকে মানে একদম। বিশ্বাসযোগ্যতার জায়গাটা দেবো মানুষকে, যে বিশ্বাস করতে পারে। এখন মানে- তো ওই জায়গাটা কমে আসছে। একদমই তাই, একদমই তাই। আপনি তা না হলেও এখানে 100-র কাছাকাছি শুধু লাইট লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদার বেডে। বন্ধুরা মাদার দেখুন, বেডে। মাদার গাছগুলোর চেহারা শুধু আপনারা দেখুন, আপনারা অবাক হয়ে যাবেন। মাদার গাছের পাতা এত সুন্দর হয় দেখুন। মাদার গাছে যে মানুষটি এত যত্ন এবং অধ্যবসায় দেখিয়েছেন, তার চারার কাটিং কেমন হবে সেটা নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অসাধারণ একটি মাদার বেড, খুব সুন্দর। এরকম তো খুব একটা কেউ করে না, লাইট থেরাপি করে মাদার বেড সংরক্ষণ। অ্যাকচুয়াল দেখুন, ওই যে খুব বললাম কম। না যে আমরা তো এই মাদারটা রাখা মূল কারণ হচ্ছে আমাদের নিজস্ব চারা সংগ্রহ করা। হুম, এবং নিজস্ব চারা সংগ্রহ করতে গেলে আমাদের এই যে আমরা এত ইলেকট্রিসিটি পোড়াচ্ছি, আমাদের তো একটা কস্টিং আছে। নিশ্চয়ই। আমরা যদি চারাটাও ভালো দেবো এবং তার পাশাপাশি মানুষের পারপাস সার্ভ হবে, সে ভালো চারাটা পাচ্ছে, আর আমার পারপাস সার্ভ হবে, আমার যদি ইলেকট্রিক বিলটাও উঠে আসে, ঠিক, ঠিক। আমার সেখানে একটা ভাইস ভার্সা হবে মানুষের সাথে। কিন্তু আমি মানুষকে গতবারও কথা দিয়েছিলাম, এবারও কথা দিচ্ছি যে আমার কাছে আপনারা মানে খুব ভালো মানের চারা পাবেন। বেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা মাদারটাকে রেখেছি, কিভাবে ট্রিটমেন্ট করছি, এবং চারাও আপনাদের দেখালাম কিভাবে চারা আমরা সংরক্ষণ করছি। আপনারা নিলে আশা করি ঠকবেন না। ঠিক। অজয়, একটা লাস্ট একটা প্রশ্ন, এই যে এত চন্দ্রমল্লিকা আজকে ভিডিও শুরুতে আপনি দেখালেন, এগুলো মানে মিনিমাম মানে আপনি একা হাতে কি সামলান? মানে না, একা হাতে সামলাই না, আমার এখানে সম্ভব না একা হাতে সামলানো। তার কারণ হচ্ছে আমার প্রফেশনটাও কিছুটা আছে, হ্যাঁ, এবং এখানকার কিছু আমাদের লোক আছে যারা এক্সপার্ট, তারা এক্সপার্ট, তারাই এটা মূলত করেন। এবং আমি আসি, নিয়মিত আসি। আমি এসে সেই যে নির্ধারণ সপ্তাহ শুরুতে আমরা একটা আলোচনা করলাম, সেই আলোচনাটা সপ্তাহ শেষে গিয়ে ইমপ্লিমেন্ট হলো নাকি সেটা আমি মাঝে একবার আসবো আর শেষে একবার আসবো, এসে সেটা আমরা দেখে নেবো। এবং আমিও প্র্যাকটিক্যালি এখানে এসে কাজ করবো। যে আপনি চন্দ্রমল্লিকার জায়ান্টসের সেটটা দেখান, এখানে আমাদের চারা আচ্ছা ওখানে তৈরি হবে, মানে আচ্ছা আচ্ছা, গাছ এটা না? তৈরি হবে। আসুন আমরা দেখাই তখন বন্ধুরা যখন আমি গাছ বসাবো, তখন এখানে 15ই আগস্টের পর আমি নিয়মিত আসবো, সপ্তাহে 3-4 করে আসবো। যেটা নতুন করছেন আপনি। যেটা নতুন করছি, এই যে এখানে আমরা শেডটা বানিয়েছি। আচ্ছা, এই শেডটা দেখুন, এটা জায়ান্টস এর জন্য তৈরি হচ্ছে। এই যে দেখুন, বাহ। জায়ান্টস এর জন্য আমি এই শেডটা তৈরি করতে, আপনি বুঝতে পারছেন কি কস্টিং এসছে। আমার কি দরকার ছিল, আমার বাড়ির শেডটাও দেখেছেন। আমি বললাম না, যে কাজটা আমি করব এলিট ক্লাসের জিনিস হবে। হ্যাঁ, এবার অনেকে হয়তো ভাবেন যে না, এত খরচা করে কি হবে, কিন্তু আমার ওই বললাম না, একটা খুঁতখুঁতে আছে। আমি খুব খুঁতখুঁতে যে আমার জিনিসটা হচ্ছে ভালো হতে হবে। ঠিক। তার জন্য আমাকে যা করণীয় সেটা আমি করব। এরকম এই শেডটা বানিয়েছি, শেডটা বেশ একটা দেখতেও ভালো লাগছে, এবং তার একটা প্রপার স্লোপ রয়েছে, যাতে চন্দ্রমল্লিকার যেটা জলটা খুব বিপজ্জনক জায়ান্ট চন্দ্রমল্লিকার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে জলটা অতটা হবে না। এভাবে করা অসাধারণ এক একটা কীর্তি স্থাপন করেছেন আপনি। তাই জন্য বন্ধুরা যারা দেখছেন, দয়া করে অ্যাটলিস্ট এনাকে ফোন করে বলবেন না 10 টাকায় 5 টাকায় চারা পাওয়া যাবে কিনা, কেননা ইনি প্রত্যেকটা গাছে যেভাবে পয়সা খরচা করেন এবং ওনার অধ্যাবসায় সত্যি অসাধারণ। এক একটি সেট দেখতেই পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা সেট মধ্যে কিন্তু গাছ রাখা, সেটা মাদার হতে পারে, চারা হতে পারে, অথবা চন্দ্রমল্লিকা হতে পারে। খুব সুন্দর লাগলো। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভিজিট করবেন। দাদা আর একটা কথা, আপনারা এখান থেকে অনলাইন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করেন? একদম, মানে বাল্ক অর্ডার আসে? ঠিক আছে। আর এখানে আসতে গেলে ছোট করে আরেকটা বার একটু বলে দিন। আপনি বারাসাত কলোনি মোড় থেকে কামাহাটি আসবেন। কামাহাটি বলতে টুয়ার্ডস কৃষ্ণনগর রোড, কৃষ্ণনগর যাওয়ার যে রাস্তাটা, ময়নার পরে কামাহাটি স্টপেজ আছে। কামাহাটিতে আপনি স্টপেজে নেবে ঠিক উল্টো দিকে। আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনার বাঁদিকে আপনি নামবেন, ডান দিকে তাকালেই দেখবেন বিএড কলেজের একটা বোর্ড দেওয়া আছে। ওই গলি দিয়ে ঢুকে কিছু দূর এসে আপনি যাকে জিজ্ঞেস করবেন জাফরাবাদ স্কুলের সামনে ফুলবাগানে যাব, তারা দেখিয়ে দেবে। জাফরাবাদ স্কুলের সামনে ফুলবাগান। অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অজয়দাকে ফোন করবেন, অ্যাসিস্ট করে দেবে আপনাকে। একদম। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।